ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাঙ্গন। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, তোমরা যদি সেন্টেন্স ন্যারেশনের সমস্যাকে বলতে চাও গুড বাই এবং প্যাসেজ ন্যারেশনকে বলতে চাও ওয়েলকাম, তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য। তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো আজকে তোমাদের জন্য আলোচ্য বিষয় কি। হ্যাঁ, তোমাদের জন্য আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন নিয়ে বেসিক্যালি আমাদের সবারই সমস্যা। ন্যারেশন এই অপশনটি কিন্তু তোমাদের 7 থেকে শুরু করে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত রয়েছে। ইভেন অ্যাডমিশন, জব প্রিপারেশন সহ বিভিন্ন ক্ষেত্রগুলোতে লাগে। সো আজকে আমি তোমাদেরকে ন্যারেশন মোটামুটি ভেঙে বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের পার্ট 1। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ন্যারেশন করতে যা জানতে হবে। ন্যারেশন করতে আমাদের এই 5টা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং আমাদের রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। 3 নম্বরে পার্সনের পরিবর্তন। 4 নম্বরে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রসেস সম্পর্কে ধারণা, অর্থাৎ একটা সাবজেক্টের যে বিভিন্ন রূপ সেই রূপগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে 5 নম্বরে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানতে হবে। এট ফার্স্ট আমরা আলোচনা করব রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা? ইনভার্টেড কমার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলা হয় এবং ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, হি সেড টু মি ইউ উইল ডু ইট ফর মি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর আমাদের ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই সেট হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের এই হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং মি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কিভাবে রিপোর্টেড স্পিচেও সাবজেক্ট এবং কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব কি? এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেন্টেন্সে সেড বা সেড টু যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভিতর যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের আলোচনা বিষয় হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম। অর্থাৎ ডাইরেক্টে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট করার সময় কি হবে? ফার্স্ট টেন্স হবে। আর ডাইরেক্টে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। এরপর যদি ডাইরেক্টে যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনডাইরেক্টে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তারপর ডাইরেক্টে যদি শ্যাল অথবা উইল থাকে, আমরা এর পরিবর্তে ইনডাইরেক্টে কি বসাবো? উড বসাবো। ক্যান থাকলে আমরা কুড বসাবো, আর মে থাকলে আমরা মাইট বসাবো। এরপর আরো কিছু বিষয় আছে। আমরা যদি টেন্স সম্পর্কে আমাদের ধারণা কম থাকে তারপরে আমরা চাইলে ন্যারেশন করতে পারি। সেটা কিভাবে? ডাইরেক্টর যদি সেন্টেন্সে এম হিসাব থাকে, আমরা ইনডাইরেক্ট করার সময় এর পরিবর্তে ওয়াজ এর বসাবো। হ্যাড ফেস থাকলে এর পরিবর্তে আমরা হ্যাড বসাবো। কিভাবে? ওয়াজ এর প্লাস যদি এক্সটেনশন থাকে অর্থাৎ বাক্যাংশ থাকে তাহলে ওয়াজ এর পরিবর্তে আমরা হ্যাড বিন বসাবো। ওয়াজ এর প্লাস বারোর সাথে আইনজি থাকলে বা হ্যাড বিন প্লাস বারোর সাথে আইনজি করবো। এরপর ডোন্ট অথবা ডাজন্ট থাকলে আমরা কি বসাবো? ডিডন্ট বসাবো। এ হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা আমাদের পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রেজেন্ট নিবিট হলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, এভাবে চেঞ্জ করতে হবে। আর এগুলো যদি তারপরে আমরা না পারি তাহলে আমরা এই অংশটা যদি ভালোভাবে ধারণা থাকে আমাদের, তাহলে আমরা মোটামুটি 80% ন্যারেশন করতে পারবো। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে। অর্থাৎ আই এর সাবজেক্ট হচ্ছে আই এবং অবজেক্ট হচ্ছে মি, পসিভ হচ্ছে কি? মাই। আমাদের এই অংশটা কিন্তু খুবই ভালো ধারণা রাখতে হবে। এই অংশটা যদি আমাদের ভালো ধারণা না থাকে, একদম ঠুরস্থ মুখস্থ না থাকে, তাহলে আমরা ন্যারেশন করতে সহজে পারবো না, কারণ এইগুলো আমাদের পরিবর্তন করতে হবে। হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, পসিভ ফর্ম হচ্ছে হিজ, শি এর অবজেক্ট হচ্ছে হার, পসিভ ফর্ম হচ্ছে হার, ইউ অবজেক্ট হচ্ছে ইউ এবং পসিভ ফর্ম হচ্ছে ইয়োর, দেয়ার, দেম, দেয়ার, উই, আস, আওয়ার। এরপর হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন। পার্সন পরিবর্তন করার সময় আমাদের মনে রাখতে হবে পার্সন কয় প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে কি? থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে? রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টিং ভার্বে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বে অবজেক্টের সাথে পরিবর্তন হবে। আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টলি কি রয়েছে? হি সেড টু মি আই এম উইথ ইউ। এখানে আমাদের আইটা হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন।
এটা আমাদের কোন পার্সেন্ট? 5%। সেক্ষেত্রে আমরা কি করব ন্যারেশন করার সময়, ইনডাইরেক্ট করার সময় আমরা হি, এখানে সেট টুর জন্য যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেট টুর জন্য কি বসাবো? টোল্ড বসাবো। হি টোল্ড, হি টোল্ড মি। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? দ্যাট হবে। হি টোল্ড মি দ্যাট। এবার আমরা বলছি ফার্স্ট পারসন হলে, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভাবে কি হবে? সাবজেক্টের সাথে কি হবে? পরিবর্তন হবে। আর সেকেন্ড পারসন হলে অবজেক্টের সাথে, যেহেতু এটা ফার্স্ট পারসন তো সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। এখন আমাদের দেখতে হবে আরেকটা কোন পারসন কোন ফর্ম আছে, এটা সাবজেক্ট আছে, তাহলে হি কে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে হি এর সাবজেক্ট হচ্ছে হি। এরপর আমি সাথে থাকলে কি হবে? ওয়াজ। তাহলে আমরা ওয়াজ বসালাম, হি ওয়াজ উইথ। এখন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন রয়েছে ইউ। তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কার সাথে হবে? অবজেক্টের সাথে পরিবর্তন। আমাদের অবজেক্ট কি? মি। আমাদের অবজেক্ট কি? মি। তাহলে এখানে ইউটা অবজেক্ট ফর্মে আছে, তাহলে আমাদের মি কেও কি করতে হবে? অবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে মি এর অবজেক্ট হচ্ছে মি। হি told me that he was with me. এরপর আমরা আরেকটা দেখি, he said to me you are like me। তাহলে আমরা আগেরটার মতো বসাই দিব, অর্থাৎ সেটুর জন্য আমরা কি বসাবো? টোল বসাবো। এই সেটুটা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমরা কি বসাবো? টোল বসাবো। he told me। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট দিব, he told me that। এরপর আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে কি হয়েছে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কার সাথে হবে? অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে ইউটা কার সাথে হবে? ইউটা পরিবর্তন হবে হচ্ছে আমাদের ইউটা পরিবর্তন হবে হচ্ছে মি এর সাথে। এখন ইউটা সাবজেক্ট আছে, তাহলে মিকে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপর আমরা শিখছিলাম এমনি যার থাকলে কি হয়? ওয়াজ। তাহলে এখানে ওয়াজ বসবে, আই ওয়াজ লাইক মি। মিটা কোন পার্সন? মিটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। এটা কার সাথে হবে? এটা হচ্ছে আমাদের সাবজেক্টের সাথে কি হবে? পরিবর্তন হবে, অর্থাৎ হি এর সাথে পরিবর্তন হবে। এখন আমাদের মিটা অবজেক্ট আছে, তাহলে হি কেও কি করতে হবে? অবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি? হিম। এবার আমরা 3 নম্বর উদাহরণ দেখতেছি, she said to me she is ready to do it। তাহলে আমরা দেখে দেখে বসাই দিই, she said to me। said to জন্য আমরা কি বসাবো? told। আমরা এখানে said to জন্য এই অংশে said to জন্য কি বসাই দিব? told বসাই দিব। he told me ইনভার্টেড কমার জন্য বরাবরের মতো দ্যাট বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এরপর দেখতে পাচ্ছ sheটা হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে এরকম হুবহু বসে যাবে। শুধু আমরা কি করবো? এখানে টেন্সটা চেঞ্জ করবো। আমি তাহলে কি হবে? ওয়াজ। তাহলে ইজ এর পরিবর্তে আমরা কি বসাবো? ওয়াজ বসালাম। তাহলে she told me that she was ready to do it। আশা করি তোমরা পার্সোনাল বিষয়টা বুঝতে পেরেছো। এবং সব শেষে আমাদের ন্যারেশন করতে যেটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে যদি কোথাও দিস থাকে, সেটা ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। দিস থাকলে গোস হয়ে যাবে, হিয়ার থাকলে সেটা দিয়ার হয়ে যাবে, এগো থাকলে সেটা বিফোর হয়ে যাবে। এভাবে কাম থাকলে গো, ডাস থাকলে সো, এরপর হিয়ার থাকলে দিয়ার হয়ে যাবে। আরো দেখতে পাচ্ছ আরো রয়েছে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দা নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হবে, লাস্ট মান্থ থাকলে দা প্রিভিয়াস মান্থ হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট হবে। এভাবে নেক্সট উইক থাকলে দা ফলোইং উইক হবে, নাও থাকলে দেন হবে। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে মুখস্থ করলে তোমরা সহজে পরবর্তী আলোচনা বুঝতে পারবা এবং তোমাদের বুঝতে সহজ হবে। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ন্যারেশনের একদম বেসিক বিষয়। তোমরা আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো এবং সেগুলো যেগুলো আমি মুখস্থ করতে বলছি সেগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করো, আশা করি তোমরা পরবর্তী পার্টগুলো সহজে বুঝতে পারবা এবং তোমাদের ন্যারেশন একদম সহজ লাগবে। কারণ এগুলো হচ্ছে মুখস্থ বিষয় থেকে আসে, সেজন্য আমাদের মুখস্থই করতে হবে। যেভাবে যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন, বিশেষ করে পার্সনের পরিবর্তনটা বেশি মুখস্থ রাখতে হবে। এটা যদি আমাদের ভালোভাবে মুখস্থ থাকে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সহজে ন্যারেশন করতে পারবো। এরপর আমরা আমাদের পরবর্তী পার্ট গুলোতে ন্যারেশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তোমাদেরকে ওই পার্ট গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।